আপনি নতুন পেজ খুলছেন, কি ধরনের ভিডিও বানাবেন বা কি কোয়ালিটি ভিডিও বানাইলে ভিউ বাড়বে আপনি খুঁজে পাইতেছেন না। না ভাই, আপনি অন্যজনের মতন যে অন্যকে মিউজিক ভিডিও বানাইতেছে, অনেকে সেট ভিডিও বানাইতেছে, অনেকে কবিতা আবৃত্তি করতেছে, কেউ কমেডি ভিডিও বানাইতেছে, আপনি সেগুলো ফলো করবেন না। আপনি ফলো করলে আপনি ফেসবুক পেজ থেকে সফলতা পাবেন না। আমি শুধু কথা দিলাম, কখনো পাবেন না। আপনি কোনটা পারেন, আপনি যেটি পারদর্শী, যেটা পারবেন, সেই সাবজেক্টটা আপনি বাইছে নেন। বাইছে নিয়ে আপনি এডিট করার দরকার নেই। সামনে মোবাইল ধরে বাসে আমার মতন আমি সামনে মোবাইল ধরে কিন্তু ভিডিও করতেছি, আমার কোনো ক্যামেরাম্যান নাই। ঠিক এভাবে আপনি ভিডিও বানান। ভিডিও বানায় আপনি যে রিয়াল ফেস সেটা আপনি সাবমিট করেন, সেটা আপনি পাবলিশ করেন, সেটা আপনি আপলোড দেন। আপনি ফিল্টার লাগাইতে হবে না বা এগুলো ঝামেলা, এগুলো করার দরকার নেই। সামনে ক্যামেরা আপনি যে মোবাইলে থাকুক, নর্মাল ফোন থাকুক, যে ফোনই থাকুক, আপনি সেই ফোনতে ভিডিও বানান, ভিডিও বানিয়ে পাবলিশ করেন। আপনি যদি ভাবেন যে আমার দামি ফোন নাই, দামি হেডফোন নাই, দামি একটা মাইক্রোফোনের দরকার নাই, আমি ভিডিও বানাইলে হয়তো মানুষ ভিডিও দেখবে না, এই ধারণা আপনি মাথার থেকে একদম ছুঁড়ে ফেলাই দেন। এটা তো চিন্তা করেন, তাহলে ফেসবুক থেকে কখনো সফলতা পাবেন না। আগে আপনার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইল দিয়ে আপনি শুরু করেন। আস্তে আস্তে যখন ডেভেলপ হবে, ভিডিওতে ভিউ আসবে, মনিটেশন পাবেন, ইনকামের সোর্স দেখবেন, তখন হয়তো আপনি আস্তে আস্তে সব কিছু কিনবেন। দামি ফোন কিনেন, ওয়্যারলেস মাইক্রোফোন কিনেন, কিন্তু প্রথমে যদি এগুলো নিয়ে শুরু করেন যে না আমার এগুলো দিয়ে দামি মোবাইল লাগবে, মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন লাগবে, তারপর ভিডিও বানাবো, তাহলে আপনি ফেসবুক থেকে কখনো সফলতা পাবেন না। এটাই সত্য, এটাই বাস্তব।